বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছে বরগুনার পাথরঘাটা উপজেলার মানুষ। পানিতে লবণাক্তের মাত্রা বেড়ে যাওয়া এবং ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ায় সুপেয় পানির সংকট তৈরি হয়েছে পুরো উপজেলা জুড়ে। সংকট মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। সমুদ্র উপকূলবর্তী উপজেলা বরগুনার পাথরঘাটা। সমুদ্র তীরবর্তী অঞ্চল হওয়ায় উপজেলার সদর ইউনিয়ন কালমেঘা, চরদুয়ানি, রায়হানপুর সহ প্রায় সব ইউনিয়নেই সুপেয় পানির তীব্র সংকট তৈরি হয়েছে। তাই এখন বৃষ্টি আর পুকুরের পানির উপরই নির্ভর করতে হচ্ছে তাদের। তবে বৈশাখের প্রখর রোদে অধিকাংশ পুকুর শুকিয়ে যাওয়ায় তাও এখন মিলছে না স্থানীয়দের। পুষ্করিতে পানি ঢুকছে, লবণ পানি, যার জন্য আমরা পানি খাইতে পারতেছি না। আমরা বর্তমানে খুব অসুবিধার মধ্যে আছি। এলাকায় শুধুমাত্র একটা পুকুরের উপর নির্ভরশীল, আর আদৌ কোনো পানির ব্যবস্থা নাই কোনোখানে। এখানে খাবার দেওয়ার জন্য ভালো ফিল্টারও নাই যে সেই পানি আমরা নিয়ে খাবো। একটা যদি টিউবওয়েল বা একটা ফিল্টার হইতে তাহলে আমরা ভালো হইছি। পুষ্করিণী যদি না থাকে তা আমাদের এই নদীর লবণ পানি ব্যবহার ছাড়া আর আমাদের কোনো কল্যাণ নাই। লবণাক্ত পানিতে পান করলে আমাদের দেখা যায় যে এই চৈত্র বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হয় এবং অনেকে মারাও যায়। সংকট মোকাবেলায় উপজেলার বিভিন্ন এলাকায় 4600টি পানির ট্যাঙ্কি এবং পুকুরের পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট সরবরাহ করছে স্থানীয় প্রশাসন। এই পাথরঘাটার এই 2 লক্ষ 2.5 লক্ষ লোকের যে পানির চাহিদা, আসলে এই যে স্বল্প পরিমাণ আমাদের যে বরাদ্দ বা যে কাজ চলমান আছে, এটা দিয়ে আসলে আমাদের মেকআপ করা সম্ভব না। তবে আমাদের ডিপার্টমেন্ট থেকে কাজ চলমান আছে এবং সামনে আরও বরাদ্দ আছে। সেক্ষেত্রে আমরা কিছুটা হলেও এই পানির দুর্ভোগ থেকে মানুষকে রক্ষা করতে পারবো আর কি। বিশুদ্ধ পানির জন্য প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে পানি সংগ্রহ করতে হয় স্থানীয় বাসিন্দাদের। তবে সমস্যার দ্রুত সমাধানে গ্রামগুলোর অধিকাংশ পুকুর পাড়ে বিশুদ্ধ পানির নলকূপ ও ফিল্টার বসানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। আব্দুল হামিদ, RTV।